পূর্বজন্মে রাম হইয়া বালিকপি বিনাশিয়া যেহ কইল ব্যাধের আচার, শূর্পণখার নাসাকর্ণ তাহা কইল ছিন্ন ভিন্ন, বড়ই নির্দয় মন তার। পুনশ্চ বামন হইয়া বলির সর্বস্ব লইয়া দৃঢ় বন্ধন করিল তাহার। হেন কৃষ্ণবর্ণ যে তার সখ্য চাহে কে, তবু তার কথা ছাড়া দায়। হরে কৃষ্ণ। আমরা পাঠ করছি উদ্ধব সন্দেশ থেকে। যেহেতু রামায়ণ আদি কাব্য, শ্রীরামচন্দ্রের আবির্ভাব কৃষ্ণের আগেই, তাই কৃষ্ণলীলার মাঝে মাঝে শ্রীরামচন্দ্রের লীলার কথা দৃষ্টান্তরূপে এসেছে। শ্রীকৃষ্ণের বিরহে শ্রীরাধিকার দিব্যোন্মাদ অবস্থা। শ্রীরাধিকা শ্রীকৃষ্ণের গুণে দোষ আবিষ্কার করছেন বটে, কিন্তু গোবিন্দের কথা সম্পত্তি ত্যাগ করতে পারেন না। বলছেন, গোবিন্দের কথা সম্পত্তি কদাপি ত্যাগ করিতে পারি না। তাঁর নির্দয়তার চরম খবর জানিয়াছি, তাহাকে একান্তভাবেই ত্যাগ করিয়াছি, কিন্তু হায়, ছাড়িতে পারি নাই কেবল তাঁহার কথা। এই কথা বলিতেই শ্রীরাধার মন কৃষ্ণ কথার ভাবনায় ডুবিয়া গেল। একে তো রাধার স্বাভাবিক বাম্য ভাব, তাহাতে আবার দিব্যোন্মাদ অবস্থা, তদুপরি কৃষ্ণপ্রেরিত দূত মনে করিয়া ভ্রমরের দর্শনে মানবতী। তাই কৃষ্ণ কথার দোষোদ্গার করিতে লাগিলেন অনন্য সাধারণ বক্রিমায়। তার কথা রমণীয় বটে, কিন্তু আপাত কর্ণ সুখকর। যে শোনে ওই কথা তারই ক্ষতি হয়। ধার্মিক ব্যক্তি শুনিলে আস্থা হারায় ধর্মের প্রতি, ধনী শুনিলে আদর শূন্য হয় সে ধনের প্রতি, ভোগী শুনিলে আসক্তি কাটিয়া যায় তার ভোগের প্রতি। বুঝিতে পারি না কি মায়াময়ী মোহিনী শক্তি আছে তাহার কথার মধ্যে। সেও যেমন মোহিনী, মোহিনী মূর্তিতে শিবকে পর্যন্ত ভুলায়, তার কথাও তেমনি। যে শোনে তাকে ভুলাইয়া দিবে তার স্নেহ আদরের যাবৎ বস্তু। শিবকে ভোলায় কীরকম? সমুদ্র মন্থন কালে অমৃত উঠলে সেই অমৃত নিয়ে সুর আর অসুরদের মধ্যে যুদ্ধ লেগে যায়। শ্রী বিষ্ণু তখন মহাদেবকে রক্ষা করার জন্য এবং অসুরদের বিভ্রান্ত করার জন্য মোহিনী বেশ ধারণ করেন। স্বয়ং মহাদেবও সেই মোহিনী বেশের পশ্চাৎবর্তী হন। তাই বলা হচ্ছে, শ্রীকৃষ্ণের কথার মধ্যে মোহিনী শক্তি আছে। সেও যেমন মোহিনী, মোহিনী মূর্তিতে শিবকে পর্যন্ত ভুলায়, তার কথাও তেমনি। ওই কথার এক কণিকা মাত্র আস্বাদ করিলে তার দ্বন্দ্ব ধর্ম নাশপ্রাপ্ত হয়। স্ত্রী শুনিলে কমিয়া যায় তার পতির প্রতি প্রেম, পতি শুনিলে নষ্ট হয় পত্নীর প্রতি আসক্তি, পুত্রের নষ্ট হয় পিতামাতার প্রতি শ্রদ্ধা, পিতামাতার যায় সন্তানের প্রতি মমতা। কি যে মাদকতা তাঁর কথায়! কর্ণগত করিবে যে তাহারই সর্বনাশ। চিত্ত যাদের কোমল, অতীব স্নেহপরায়ণ, তাহারাও যদি শোনে কুটিল কৃষ্ণের কঠোর লীলার কাহিনী, অমনি দয়ামায়াহীন নির্মম হইয়া পড়ে তাহারা। অতি দীন দরিদ্র মা বাপ ভাই বন্ধু স্ত্রী পুত্রকেও হেলায় পরিত্যাগ করিয়া যাইতে পারে, তাহারা তাহাতে বিন্দুমাত্র কুণ্ঠিত হয় না। এইরূপ স্নেহপ্রবণ ব্যক্তিদের নির্দয়তা দেখিয়া মনে হয় কৃষ্ণকথা শ্রবণই ঐরূপ স্বভাব পাইবার পক্ষে হেতু। নির্দয় হইয়া সব ছাড়িয়া গিয়া অবশেষে তাহারা যদি নিজেরা কিছু সুখ লাভ করিত, তাহা হইলেও কিঞ্চিৎ প্রবোধ দেয়া যাইত। তাহাও হয় না। তাহারা পাখির মতো কুড়াইয়া খাইয়া ভিক্ষু ধর্মে জীবন ধারণ করে। ভিক্ষুচর্যাং চরন্তি। তাহারা যেন একেবারে পাখি হইয়া যায়। সেও আবার উড্ডয়নক্ষম পাখি নয়, হংস। ছোট হংস নয়, বড় পরম হংস। এইরূপ লোকের সংখ্যা যে 2-4 জন তাহাও নহে।
বহু বহব ইহ বিহঙ্গাহা। তাঁর লীলা কথা শুনিয়া অশেষ দুঃখ বরণ করিয়াছে এরূপ মানুষের সংখ্যা সহস্র সহস্র। তাহারা ওই কথা শোনার ফলেই দুর্গতি ভোগ করিয়াছে। যাহারা ওই সকল লীলা কথা গ্রন্থে লিখিয়া বা মুখে বলিয়া প্রচার করে, তাহারা পরপীড়ক, সাধু বেশি ঘাতক। অপরকে দুঃখ দেওয়াই তাহাদের স্বভাব। পরের কষ্ট দেখিয়া সুখ পায় তাহারা। কেহ হরি কথা শুনিয়া অশ্রু ফেলিলে তাহারা সুখী হইয়া বাহবা দেয়। শ্রী রাধা বাম্য স্বভাবে শ্রীকৃষ্ণ কথার যে সকল মহিমা কীর্তন করিলেন, মূলত সবই তথ্য। ব্যাজস্তুতিতে শ্রীকৃষ্ণ কথার সর্বোৎকর্ষতাই প্রকাশিত হইল। সত্য সত্যই হরিকথার এমনই মোহন মাধুর্য যে উহা যে ব্যক্তি কর্ণগত করে তারই জাগতিক বিষয়ে বৈরাগ্যের উদয় হয়। ব্রজের পথে অহর্নিশ পাখির মতো ভগবদ্ গুণগানে সে মজিয়া থাকে। বনবাসী হইয়া মাধুকরী করিয়া দিন কাটায়, পাখি হইয়া ভিক্ষাবৃত্তিতে দিন কাটায়। কৃষ্ণকথা সজ্জনগণকে দুঃখ দেয়, সুতরাং তাহা ত্যাগ করাই উচিত। কিন্তু আমরা তাহা কিছুতেই ত্যাগ করিতে পারিতেছি না। অনুতাপ হচ্ছে। এই যে অনুতাপের ভঙ্গিতে দোষের উদ্গার করা, এইটির নাম অভিজল্প। শ্রী রাধিকা ভ্রমর গুঞ্জন শুনিতেছেন, বিরহিণী ভাব কর্ণেই শুনিতেছেন। ভ্রমর বলিতেছে, দেবী, আগে প্রিয়তমের খবর শুনুন, তারপর বিচার করে যা হয় বলুন। শ্রী রাধা বলিলেন, না রে, আর শুনব না, তার কথা আর শুনব না। সেই কপটির কথা আর নয়, পূর্বে অনেক শুনেছি। তার কুটিলতা ভরা কথা বিস্তর শুনবার সুযোগ হয়েছে, তাতে কি ফল হয়েছে? হরিণীরা যেমন ব্যাধের গান শোনে তেমন হয়েছে। ব্যাধের বাঁশির গান শুনিয়া মুগ্ধ হইবার অর্থ হইল প্রাণত্যাগ, ব্যাধের নিষ্ঠুর বানাঘাতে। শ্রী রাধিকা বলিতে লাগিলেন, তোর সখা কপটি কৃষ্ণের মিথ্যা বাক্যে মুগ্ধ হবার ফল এই। তার নখস্পর্শে যে তীক্ষ্ণ বিষ আছে, তার অন্তর্দাহে জীবনান্ত হচ্ছে। হরিণীরা তবু বানাঘাতে মরে যায়, আর জ্বালা থাকে না মরে গেলে। আমরা মরতেও পারছি না। ওই নখস্পর্শের মধ্যে যে এক কণা অমৃত আছে, তার আস্বাদনের ফলে। বিষামৃতে মিলিত তাঁর স্পর্শ। বিষ দেয় মরণতুল্য জ্বালা, আর অমৃত মরতে দেয় না, তাপ জ্বালাকে চিরস্থায়ী করে রাখে। ওরে ভণ্ডের মন্ত্রী, ভণ্ডবিদ্যা বিশারদ ভ্রমর, চুপ করে আছিস কেন? শোন বলি। অধন্য কৃষ্ণ কথা চিরত্যাগ করে অন্য কথা বল। ওই কথা ছাড়া সব কথাই শুনব, সবই ভালো। তুই কি অন্য কথা কিছু জানিস না? এই চিত্রজল্পে অতি নির্বেদযুক্ত শ্রীকৃষ্ণ কথার কুটিলতা ও দুঃখদায়কতার বর্ণনা হইয়াছে। সঙ্গে সঙ্গে তৎকথা ভিন্ন অন্য কথায় সুখদায়কত্বের ইঙ্গিত হইয়াছে। আজল্প নামক চিত্রজল্পের এই লক্ষণ। প্রচণ্ড মানবতী হইয়া শ্রী রাধা এই সকল কথা বলিতেছেন। দিব্যোন্মাদের বিরহ সমুদ্রের উপরে এই মান ভাসমান দ্বীপের মতো। হঠাৎ এক ভাব তরঙ্গে দ্বীপ যেন ভাসিয়া গেল। ভ্রমরকে দেখিতে না পাইয়া কলহান্তরিত অবস্থার উদয় হইল। কলহান্তরিতা কি? চরণে পতিত পল্লবকে ক্রোধযুক্তভাবে উপেক্ষা করে শেষে তাপযুক্ত অনুতাপযুক্ত হওয়া, যে কথা বলে ফেললাম। এখানে অবশ্য তিনি কৃষ্ণকে উপেক্ষা করেননি, উপেক্ষা করেছেন কৃষ্ণপ্রেরিত ভ্রমরকে। এই ভাবনায়ও শ্রীমতী অতীব বিষাদিতা হইলেন।
হায় হায়, কি অন্যায় কাজ করলাম! আমার মান প্রসাদনের জন্য প্রাণনাথ দূত পাঠালেন, আর আমি হতভাগিনী কর্কশ বাক্যে তাকে উপেক্ষা করলাম। অপমানিত হয়ে সে চলে গেল। এখন কি করব? আকুল হইয়া রোদন করিতে লাগিলেন বিরহিণী। আর প্রতি মুহূর্তে ভ্রমরের আগমন পথে নেত্র অর্পণ করিয়া রহিলেন। যদি আবার আসে, আর অমন কঠোরভাবে উপেক্ষা করিব না ভাবিতে ভাবিতে সহসা ভ্রমরকে দেখিতে পাইলেন। এবার একটু সুর বদলাইয়া বলিতে লাগিলেন, প্রিয় সখে, আবার এসেছ? তুমি কি চলে গিয়েছিলে প্রাণ প্রিয়তমের কাছে? তার কাছে গিয়ে বলেছ কি আমার দুর্দশার কাহিনী? সে কি তোমাকে আবার পাঠিয়ে দিয়েছে আমাকে সান্ত্বনা দিবার জন্য? প্রেম ভরা আর্তকণ্ঠে এই কথা বলিতেই শ্রীরাধা নিদারুণ মূর্ছাদশাপ্রাপ্ত হইলেন। মূর্ছিতা শ্রীরাধার অবস্থা সন্দর্শনে উদ্ধব বিচলিত হইলেন। তাহার ধৈর্য বৈভব বিলুপ্ত হইয়া গেল। বিরহ শব্দটি অনেক শুনিয়াছেন, আজ তাহার প্রকট মূর্তি দর্শন করিলেন উদ্ধব মহাশয়। শুনিতে লাগিলেন তার প্রলাপোক্তি। মূর্ছাদশাতেই মোহযুক্ত প্রলাপ বলিতে লাগিলেন বিরহিণী। আমার কঠোর ব্যবহারে ক্ষুণ্ণ না হয়ে তুমি আবার এসেছ মধুকর। আহা, তোমার প্রিয়তা ব্যবহারের ঋণ কি করে পরিশোধ করব? তুমি আমার নিকট কি বর চাও ভ্রমর? প্রিয় ভ্রমর, তুমি আমার সম্মানিত অতিথি, তুমি আমার প্রিয়কারী দূত। তোমাকে একপক্ষীয় মনে করে আমি কটূক্তি করে অন্যায় করেছি। আমি আমার স্ববশে নেই, তুমি আমার ত্রুটি ধরো না। তোমার কি অভিলষিত বস্তু তাই বলো, আমার সামর্থ্যের মধ্যে হলে তা নিশ্চয়ই দেব। পুনরায় ভ্রমর গুঞ্জনে কান দিয়া বলিতে লাগিলেন, কি বলছো? তুমি দূত? আমাকে মথুরা নিয়ে যেতে চাও রথে করে তোমার প্রভুর নিকটে? অনুনয় করি দূত, এ কথাটা বলো না। তুমি তো অরসজ্ঞ নও, অবিবেচকও নও। প্রাণনাথকে ঘিরে আছে এখন সপত্নীরা। আমি সেখানে গেলে তাদেরও দুঃখ, আমারও দুঃখ। একে তো বিরহ বেদনায় মর্মস্থল ভেঙে গেছে, আবার সপত্নী বিদ্বেষ জ্বালা কেন দেবে তার উপর? যদি বলো না, সেখানে আমার কেউ সপত্নী নেই, এই অসত্য কথা বলো না। আমি দিব্য চক্ষে দেখছি শ্রীবধূ বুক জুড়ে বসে আছে। যতদিন ব্রজে ছিলেন তার বুক ভরা ছিল প্রেম। লক্ষ্মী স্থান পায়নি, ছিল এক ক্ষীণ স্বর্ণরেখা রূপে বুকের এক পাশে। এখন ঐশ্বর্য অন্তর জুড়ে আছে তাঁর। লক্ষ্মী এখন আর স্বর্ণরেখা রূপে নেই, বধূরা সেই বক্ষবিলাস করছে। তুমি বলো দেখি ভ্রমর, এমতো অবস্থায় আমি কি করে যেতে পারি তার নিকট? সুতরাং তুমি তাকেই নিয়ে এসো আমার নিকটে। ইহাই শ্রীরাধার অন্তরের গূঢ় লালসা। শ্রীলক্ষ্মীর প্রতি ঈর্ষা আছে, দূতের প্রতি সম্মাননা আছে, আবার তার বর অঙ্গীকার করিয়াও অনৌচিত্য বোধে অস্বীকার করা আছে। পূর্বের মতো উদ্ধত ভাব নাই, অনুদ্ধতভাবে বিনয় সহকারে স্তুতি আছে, যুক্তির অবতরণ আছে। ইহার নাম প্রতিজল্প। শ্রীমদ্ভাগবতের 10ম স্কন্ধের 47 সংখ্যক অধ্যায়ের 20 সংখ্যক শ্লোকে এই প্রতিজল্প লক্ষিত হয়। দুস্ত্যাজ্য দ্বন্দ্বভাবৈয়স্মিন প্রাপ্তির্না হেত্যনুদ্ধতম দূত সম্মাননেনোক্তম যত্র স প্রতিজল্পকঃ। তাঁর পার্শ্বে তাঁর প্রিয়াগণ আছে, সুতরাং
সেখানে যাওয়া উচিত নয়। এই যুক্তি প্রদর্শনপূর্বক বিনয়ের সহিত দূতকে সম্মাননাযুক্ত যে প্রলাপোক্তি, তাহাকে প্রতিজল্প বলে। কথা বলিতে বলিতে হঠাৎ শ্রীরাধার প্রণয়কোপ ও তজ্জনিত বাম্যভাব দূর হইয়া গেল। কিন্তু ভ্রমরকে তখনও দেখিতেছেন। মনে হইল শ্রীরাধার কৃষ্ণদূতের প্রতি ব্যবহার খুব রুক্ষ হয়েছে। অনুতাপযুক্ত অন্তরে স্বগত বলিতে লাগিলেন, আহা, কি অন্যায় করলাম! প্রাণপ্রিয়তম আমাকে সান্ত্বনা দিতে দূত পাঠালেন, আর আমি তাকে জিজ্ঞাসা করলাম না যা জিজ্ঞাসা করা একান্তই প্রয়োজন। শুধু ওকে আর তাকে ভর্ৎসনাই করলাম। এই ভাবনায় কতকটা সারল্য, দৈন্য ও উৎকণ্ঠা দেখা দিল। গদগদ কণ্ঠে নয়নজলে জিজ্ঞাসা করিলেন, ভ্রমর, আর্যপুত্র কি বর্তমানে মথুরাতেই আছেন? ভ্রমরের গুঞ্জনে শ্রীরাধা শুনিলেন, হ্যাঁ, মধুপুরীতেই আছেন। শ্রীরাধা বলিলেন, যদি থাকেন তাহলে পিতা নন্দ ও মাতা যশোমতীর কথা কি তার স্মরণপথে আসে? ব্রজের আত্মীয়গণের কথা, সখাগণের কথা কি তার মনে আছে? যদি বলো আছে, তাহলে ব্রজে আসে না কেন? এসে একবার দেখে যাওয়া উচিত তার অভাবে ব্রজের গৃহগুলির কি অবস্থা হয়েছে। তৃণ, ধূলি ও মাকড়সার জালে ভরা ব্রজের বাড়িঘরগুলির কথা কি দিনান্তে একবার মনে করেন? মনে করে যদি আসেন তাহলে দেখতে পাবেন যা ছিল একদিন পরমানন্দে ভরপুর, আজ তা আবর্জনাপূর্ণ আস্তাকুর। দিনান্তেও কি একটি বার সে কথা তিনি মনে করেন? মধুকর, আমাদের প্রিয়তম কখনো কি স্মরণ করেন এই দিনহীনা হতভাগিনী দাসীদের কথা? কেউ মনে করে দিলে হয়তো মনে পড়ে, কিন্তু তা আমরা শুনতে চাই না। কথা প্রসঙ্গে সতোৎসারিতভাবে কি কখনো আমাদের কথা শ্রীমুখে উচ্চারণ করেন? কোনো গাঁথামালা দেখিয়া কি কখনো বলেন, আহা, এই মালাখানি বড় সুন্দর, তবে ব্রজসুন্দরীদের গাঁথামালার মতো মনোহারী নয়? প্রিয়জনদের রচিত শয্যায় শয়ন করতে গিয়ে কখনো কি বলেন, আহা, এই শয্যা রচনার কি পরিপাট্য! কিন্তু ব্রজললনাদের শয্যা রচনার নৈপুণ্য আর কোথাও দেখি না। দর্পণে নিজ শ্রীঅঙ্গের শোভা দেখতে দেখতে কখনো কি হঠাৎ বলে ওঠেন, যত সুন্দর বস্ত্রালঙ্কারই পরি না কেন, ব্রজাঙ্গনাদের অনুরাগে রচিত বনফুলে গুঞ্জাহারে সেজে যে সুখ, সে সুখ আর কোথাও মেলে না। মথুরার কোনো সেবাদাসীকে ডাক দিয়ে ভুলবশত কি কখনো ব্রজের এই দাসীগণের নাম ধরে ডেকে ফেলেন? মধুকর, এই দাসীরা তার অযোগ্য সেবিকা ছিল। অন্যের সেবা দেখে কি কখনো এই দিন দুঃখিনীদের অক্ষমতার কথা তার মনে জেগে ওঠে? হায় রে ভ্রমর, কি আর জিজ্ঞাসা করব? কেবল একটি মাত্র জিজ্ঞাসাই আছে অন্তরে। অগরুর থেকেও মনোহর তার বাহুর গন্ধ। অগরু ও চন্দন বৃক্ষের নিকটস্থ বৃক্ষ যেমন অগরু চন্দন গন্ধ পায়, তাঁর করস্পর্শে আমাদের অঙ্গেও অগরু গন্ধ খেলত। সেই পরশমণির স্পর্শে আমার এই হীন দেহ সোনার বর্ণ হয়ে গেছিল। আজ তার বিহনে সেই বর্ণও নেই, আর সে গন্ধও নেই। ভ্রমর রে, আবার কবে আসবেন এই ব্রজে সেই ব্রজজীবন? কবে এসে বিশাল বাহুখানি দেবেন আমাদের মাথায়? কবে শিরে হাত দিয়ে আশীর্বাদ করে অভয় দেবেন, যেন এমন বিরহাগ্নি তাপে আর কখনো দগ্ধ না হতে হয়? আবার কবে এই ভাগ্যহীনাদের কণ্ঠ আলিঙ্গন করবেন অগরু সুগন্ধ সুবর্তুল বাহুখানি দ্বারা? কবে আত্মসাৎ করে নেবেন এমন নিবিড়ভাবে যেন অনন্ত জীবনেও আর ছাড়াছাড়ি না হয়? চিত্রজল্পের 10 প্রকার ভেদের এইটি শেষ। এটির নাম সুজল্প। এর লক্ষণগুলি হল দিব্যোন্মাদ অবস্থার
বৈচিত্র্যময় প্রলাপ বলতে বলতে যখন সরলতা আসে, গাম্ভীর্য, দৈন্য, চাপল্য ও উৎকণ্ঠার সঙ্গে দূতকে প্রিয়ের কথা জিজ্ঞাসা করে, তখন তাকে সুজল্প বলে। আর্যপুত্র কি মথুরায় আছেন? এই বাক্যে প্রাণ সারল্য। পিতার কথা, বন্ধুজনের কথা, আত্মীয় স্বজনের কথা জিজ্ঞাসা করেও নিজের কথা জিজ্ঞাসা না করায় গাম্ভীর্য প্রকাশ। এই দাসীদের কথা জিজ্ঞাসা করেন কিনা, এই প্রশ্নে দৈন্য আছে। কবে আবার শ্রীহস্ত শিরে দিবেন? এই বাক্যে চাপল্য উৎকণ্ঠা সুস্পষ্ট রয়েছে। কথা বলতে বলতে শ্রী রাধিকা ভীষণ দশা প্রাপ্ত হলেন। কীরকম? আবার কবে আমাদের অঙ্গ স্পর্শ করিবেন? এই কথা বলিতে বলিতে সেই আজানুলম্বিত সুবর্তুল বাহুযুগলের কথা অন্তরে সমুদিত হওয়ায় রাধার অঙ্গে অষ্টসাত্ত্বিক ভাবের বিকাশ হইল অতীব সুদীপ্তভাবে। অধিরূঢ় মহাভাবগুলি ফুটিয়া উঠিল সেই বড় রঙ্গে। ভূমি হইয়া গেল পঙ্কিল নয়নের ধারায় ধারায়। সর্বদেহ কদলীপত্রের ন্যায় কম্পমান। সর্বাঙ্গে স্বেদধারা গলিতে লাগিল। অজস্র লালাস্রাব হইতে লাগিল। শ্বাস রোধ হইয়া গেল। দশেন্দ্রিয় ছেড়ে গেল। নবদ্বার বন্ধ এল। সব প্রায় পরে কলেবর। এমন ভীষণ দশা প্রাপ্ত হইলেন যে দেহে প্রাণ আছে কিনা এর বোধও রহিল না। বিরহ বেদনা একটি শব্দ মাত্র ছিল অভিধানে। আজ উদ্ধব মহাশয়ের নিজের নয়ন গোচরে বিরহার্তির মূর্তি প্রকটিত হইল। এক পাশে দাঁড়িয়ে উদ্ধব মহাশয়। পরের দিন আসব পরবর্তী প্রসঙ্গে। আজকে এই পর্যন্তই। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে।